সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জি সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমার কাছে একটি অনুষ্ঠান একটি বক্তব্য আসছে। মানে প্রতিদিন 5 কি 6 ওয়াক্ত সালাত পড়ার কোনো মানে পাওয়া যায় না। আমরা এই প্রশ্নটা আসলে কিভাবে শুরু করব, মহান আল্লাহ ভালো জানেন। আমি এইখানে একটুখানি কথা বলে নিচ্ছি। 25 নম্বর সূরার 33 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানু তাফসিরা। এটা আমার কথা। মহান আল্লাহ কি বললেন, এটা আমার কথা। কথাটা কি, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানু তাফসিরা। আমি এই কোরআনে যে সমাধান দিয়েছি বা দিচ্ছি বা দেব, এই সমাধানের পরে এমন কোনো সমস্যা অথবা এমন কোনো সমাধান তারা কিয়ামত পর্যন্ত কি করতে পারবে না, হাজির করতে পারবে না। আর যখনই তোমার কাছে তুমি সমস্যায় উপনীত হবে অথবা সমস্যা আসবে, ইল্লা জিনাকা বিল হক, আমি সত্যটা তোমার সামনে কি করব, উপস্থিত করব। এটা মহান আল্লাহর বাণী। মহান আল্লাহ 7 নম্বর সূরা 70-71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তাদের প্রতি আল্লাহর ক্রোধ অবতারিত হয়ে আছে, আর তারা এমন কতগুলি বিষয় নিয়ে তর্ক করছে যার দলিল প্রমাণ তাদের কাছে নেই। তারপরে মহান আল্লাহ 7 নম্বর সূরার 146 নম্বর আয়াতের মধ্যে বললেন, যারা অহংকার করে, যারা দাম্ভিকতা করে, যারা নিজের প্রবৃত্তিকে ইলাহ বানায়, আইনদাতা বিধানদাতা বানায়, তাদের কর্ণ, তাদের চক্ষু, তাদের হৃদয় আমি কি করে দেব, তাদের চক্ষু, তাদের কর্ণ, তাদের হৃদয় আমি এমনভাবে মোহর মেরে দেব, মোহর এঁটে দেব, এতে করে তারা কি করবে না, আমার নিদর্শন মানে আমার আয়াত যখন তাদের কাছে আসবে, তারা তা থেকে উপদেশ নিতে পারবে না। তাদের কাছে সত্যটা আসলেও সত্যটাকে সত্য বলে মনে হবে না। তারা গুমরাহিটাই কি করবে, প্রাধান্য দিবে, হবে না। এইখানে যে কথাটা আসছে 28 নম্বর সূরার 30-29 নম্বর আয়াতের মধ্যে, তাদের জ্ঞান এতটুকুই। এই লোকগুলি কি করবে, 4 নম্বর সূরা 46 নম্বর আয়াতের মধ্যে আসছে, তারা আমার এই যে বিধান, এই যে নাজিলকৃত যে বিধান বাক্য কি করবে,
চেঞ্জ করবে, পরিবর্তন করবে, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাবে, এগুলি হলো ওদের কাজ। এই লোকগুলিকে মহান আল্লাহ যেটা বললেন 45 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে, আমি জানি তারা এগুলি করবে, এগুলি তাদের কাজ। আর আমি জেনে শুনেই তাকে কী করছি, বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছি। তার চক্ষু, তার কান, তার হৃদয় আমি কী করছি, মোহর মেরে দিয়েছি। আমি তাকে গুমরাহির পথে পরিচালিত করেছি। তোমাদের মধ্যে কেউ আছে তাকে সৎ পথে পরিচালিত করবে? মহান আল্লাহ 5 নম্বর সূরার যে 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, নিশ্চয়ই আল্লাহ কি করবেন, তোমাকে ওই সমস্ত মানবজাতি থেকে কি করবেন, রক্ষা করবেন, প্রোটেকশন দিবেন। যারা আমার বিধান মানে না বা মানছে না, মানবে না, তাদের কাছ থেকে আমি তোমাকে কি করব, প্রোটেকশন দেব। তো আমি আজকে সম্মানিত ভিউয়ার্স, এইখানে যে প্রশ্নটা আমার কাছে পাঠাইছেন, যে অনুষ্ঠানটা পাঠাইছেন, ওনার যুক্তিগুলি কিন্তু ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। কেননা বাংলায় একটা কথা আছে, আর চুরে চুরে মাস্তবাই। মহান আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। যারা এই কোরআনটা বিশ্বাস করে তারা যেন সত্যসহ বুঝে বুঝে পাঠ করে, তারপরে ঈমান আনে, তারপরে আমল করে। কিন্তু আমাদের জামানার আলেম কি বলছেন, আপনি কোরআন পড়তে হবে না, আপনি কয়েকটি সূরা পড়ুন, ছোটো ছোটো সূরা পড়ুন, আপনি সালাত আদায় করুন, এত কিছু আপনার পড়ার দরকার নাই। কিন্তু আল্লাহ কি বলছেন 28 নম্বর সূরার 85 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। কি করলো? আল্লাহ বলল, নিশ্চয় আমি তোমার উপর কি করছি, পুরো কোরআনটা ফারিদা করেছি। এই কোরআনটাকে তুমি সত্যসহ বুঝে বুঝে পাঠ করবে, তারপরে ঈমান আনবে, তারপরে আমল করবে। কিন্তু জামানার মোল্লা সমাজ আপনাকে বলি দিয়েছে। এখন যে আমার কাছে এই অনুষ্ঠানটা পাঠাইছেন, যার অনুষ্ঠানটা পাঠাইছেন, এই লোককে আপনারা মোটামুটি সবাই চিনেন। সে এই প্রচলিত মোল্লাদের নৌকায় উঠল, ওঠার পরে কি বলল, যে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করার কোনো মানে আমি পাই না। তো আল্লাহ বলছে, তোমাকে তো আমি গোমরা বানিয়ে দিয়েছি, তুমি কিভাবে পাবে? তুমি তো পাবে না। কেননা আমি আল্লাহ যাকে গোমরা বানাই, সে কি কখনো কোনো দিন পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে? কেউ পারে নাই। আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, আমরা তাদের কয়েকজনের নাম পাই, ফিরআউন, কারণ তাদের নাম পাই। তারা কি প্রতিষ্ঠিত হতে পারছেন পৃথিবীতে? আপনি আর কিসের মালিক? আপনি কি কারণের চেয়ে দনে দৌলতে জনে বেশি? আপনি কি ফিরাউনের চেয়ে দনে দৌলতে সব কিছুর চেয়ে বেশি? অবশ্যই তো না। আপনাকে তো আমরা চিনি, আপনি কত টাকার মালিক, কত টাকার কি, এটা তো আমরা চিনি। আপনি কোন দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন, আপনি কোন দেশের জজ ব্যারিস্টার প্রধান হয়েছেন, বিচারক হয়েছেন, আমরা চিনি না? সবই চিনি। কিন্তু তার চেয়ে নিকৃষ্ট, তাদের চেয়ে নিকৃষ্ট আপনি। এখন আপনি যে যুক্তিগুলি তোরে ধরছেন, সালাতের মধ্যে কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, এই কথা প্রতিদিন সালাতের মধ্যে হাত বেঁধে বলার কি মানে আছে? অথবা আপনি বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, ধ্বংস হোক আবি লাহাবের 2 হাত। এই কথা সালাতের মধ্যে বলার যায় কি দরকার আছে?
অথবা আপনি বলতেছেন তোমরা বিয়ে করো 2, 3 অথবা রুবা 16টি বিয়ে করো। আপনি বলছেন 4 তো এনে নাই ভাই, 4-এর শব্দ তো নাই। এই কারণে বলছি আপনিও প্রচলিত মোল্লাদের নৌকায় উঠলেন। এখানে আছে রোবা শব্দটা 4 সমস্ত 4 ভাগের 1 ভাগ অথবা 4 4 16 দুটোটাই ধরতে পারেন। তো এইখানে দেখুন আরও আপনি যে এই কথাগুলি ধরছেন ঠিক আছে, যেমন আমরা এক জায়গার মধ্যে আসছে যে তোমরা মানে সুদ খেও না, খারাম খেও না, ঘুষ খেও না, জেনা করো না, ব্যভিচার করো না, এই কথাগুলি হাত বেঁধে প্রতিদিন 5 থেকে 6 বার মসজিদে গিয়ে মনে মনে, তাও আবার মনে মনে চুপে চুপে আল্লাহকে শোনানোর কী অর্থ আছে, কি প্রয়োজন আছে, এর কি কোনো মানে আছে? সত্যি কথা, কিন্তু এর কোনো মানে নেই। আপনি গিয়া বললেন যেমন ওয়াস আলুনাকা আনিল মাহিদ, হে নবী তারা তোমাকে সুদ সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলো কুল হুয়া আজা, এটা একটা মাতৃত্বজনিত আল্লাহর সিস্টেম, আল্লাহ এই সিস্টেম করলেন, আল্লাহ এই ফিতরাত নিয়ম করলেন 30-30 অনুযায়ী। এই কথা কি ওইখানে গিয়ে বলার কোনো দরকার আছে? বা কাকে জিজ্ঞেস করলেন? কে কাকে জিজ্ঞেস করছে? মোল্লা তো পড়তেছে, পাশে যারা আছে তারা তো কিছুই জানে না। অথচ আপনি যা বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমরা কি দেখো না কিভাবে তোমার রব হস্তি বাহিনীকে পরাজিত করলেন? তো ওই কথা এখানে বলার কি দরকার আছে? মানে 100% হাঁটি কথা, 100% সত্য কথা, এই কথা এখানে বলার কি আছে? এখন সম্মানিত ভিউয়ার্স, এই কথাগুলি জামানার যে আলেম আছে, যারা আজকে তো ধরুন বিশ্বমানের আন্তর্জাতিক প্রতিযোগিতায় হিফজুল কোরআন হিফজ হয়ে বাংলাদেশে আসতেছেন, সে তো জানে না। এই জন্যই তো আপনার ওই আয়াতের মধ্যে 5 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন জুমারের 65 জুমারের, আর তোমাদের পূর্বে একটা সম্প্রদায় ছিল যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, তারা কিতাবটা গ্রহণ করেছে, তাদের গ্রহণ করার মাসাল ছিল কেমন যেন গাদার মতন। ঠিক বর্তমান যারা হিফজুল কোরআন হচ্ছেন বা হবেন, বা বাংলাদেশের মধ্যে যারা হিফজুল কোরআন যারা আছেন বা যারা হিফজ মাদ্রাসার মধ্যে পড়াশোনা করতেছেন, বা যারা আজ থেকে 12 থেকে 1300 বছর আগে যে পুরান 4টা লাকেজ বহন করতেছেন, এই পুরান 4টা লাকেজ কি? 4টা লাকেজ হলো ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমেদ বিন হাম্বাল, এই 4টা পুরান লাকেজ বহন করতেছেন। এগুলি আর চেঞ্জ করতে মনে চায় না। তারা লাকেজের ভিতরে যা রেখে গেছেন এটি খুলেও দেখতে মনে চায় না, কেউ কিন্তু খুলেও দেখে না যে এই লাকেজের ভিতরে আসলে কি আছে। এই লাকেজের ভিতরে যে আছে, ইমাম আবু হানিফা 99 বার কি করছেন? আল্লাহকে দেখছেন। কিসের জন্য? একবার দেখে 100 বার করতে পারেন না। এই কথা কি তারা জানে? আপনি যদি 8-এর বই পড়েন, 8-এর বই, আলিমের বই যদি পড়েন, এই বইয়ের শুরুতে লেখছে ইমাম আবু হানিফা কাবাঘরে গিয়ে কাবাঘরের পাশে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করছেন। প্রথম সালাত ডান পা উঠিয়ে কি করছেন? অর্ধেক কোরআন পাঠ করছেন। পরের সালাত আবার বাম পা উঠিয়ে কি করছেন? বাকি অর্ধেক কোরআন তেলাওয়াত করছেন। এটা তো পুরান লেকেজের পুরান কাপড় রে ভাই, এগুলি তো কেউ খোলার চেষ্টা করে না, দেখারও চেষ্টা করে না। যা হোক, ওইদিকে আমি যাব না, ওইদিকে অনেক বিশাল বড় কথা।
তো এখন আমার এই ভাই যেটা বলছেন যে এইগুলি কোরআনে যে শুনিয়ে লাভ কি, মনে করেন যে 5 নম্বর সূরার যে 6 নম্বর আয়াত আছে অথবা 4 নম্বর সূরার যে 43 নম্বর আয়াত আছে, আমি যদি প্রথম অংশগুলি বাদ দিয়ে পরের অংশগুলি বলি যে তোমাদের গায়েতে সমস্যা হলে তোমরা কি করবে, পানি দিয়ে পবিত্র হবে, অথবা যদি ওইটা বলি পানি যদি না পাও তোমরা তাইমুম করবে, তো এই কথা কোরআনের ভিতরে মানে সালাতের ভিতরে পড়ার কি দরকার আছে? এই কথাগুলি প্রতিদিন 5 বার গিয়াসিরা বা 6 বার গিয়াসিরা ওইখানে এইভাবে মনে মনে বলার কি দরকার আছে? কি হবে বললে, কি জন্য বলতে বলছেন? তো এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে আপনারা আশা করি এই নাস্তিক এবং যারা কোরআন জানে না তাদের বিষয়টা বুঝতে পারছেন। মহান আল্লাহ আমাদেরকে কি বলছেন দেখুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুন। তোমরা যারা ঈমান এনেছো তারা কি করবে না, ততক্ষণ পর্যন্ত সালাতে আসবে না যতক্ষণ না তুমি কি বলতেছো, যতক্ষণ না তুমি কি বলতেছো ততক্ষণ তুমি সালাতে আসবে না, দ্বারে কাছে আসবে না। কেননা তুমি আসো সমাজে প্রচলিত যে নেশাহুর আছে তাদের মতন, এখানে আসার কোনো দরকার নেই। আপনি 2 নম্বর সূরার 45-153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, নিশ্চয় তোমরা ধৈর্য এবং অধ্যবসায় সহকারে আমার কাছে কি করবে, চাবে। তো আমরা ধৈর্য এবং অধ্যবসায় সহকারে আল্লাহর কাছে চাবো, এটাই আল্লাহর অর্ডার। সালাতের মধ্যে ধৈর্য এবং অধ্যবসায় সহকারে আল্লাহর কাছে চাবো। তো আল্লাহর কাছে চাওয়া মানে তো এই কথা না আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের 4টি মাস সম্পর্কে সবাই জানা আছে, এটা তো আল্লাহর কাছে চাওয়া হলো না। যদি অপর দিকে আপনি এটা বলেন রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, হে আল্লাহ আপনি আমাকে আপনার নূর দিয়ে পরিপূর্ণ করে দেন, আতমাম করে দেন, ইতমাম করে দেন, পরিপূর্ণ করে দেন। নিশ্চয় আপনি আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপর একমাত্র ক্ষমতাবান। যদি আমি সালাতের মধ্যে এই কথাটা বলি ইনতু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার বিচার দিনের মালিক, হে আমার সব কিছুর মালিক, হে ক্রিয়েচার, হে অ্যারেঞ্জার, হে প্রোপাইটার, আপনি যদি আমাদেরকে আযাব দেন তাহলে আমরা তো আপনারই গোলাম, আপনারই দাস। আর যদি আপনি আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে তো আপনি রাহমানুর রাহিম, গাফুরুর রাহিম। আপনি যদি এই কথাটা বলেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আমার রব আমি তো ভুল করি বা ভুলে যাই, এর জন্য আপনি যদি আমাদেরকে পাকড়াও করেন অথবা শাস্তি দেন আমরা তো একেবারে ধ্বংস হয়ে যাব। আপনি যদি এই কথাটা বলেন রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন, হে আমার রব আপনি আমাকে এবং আমার পরিবারকে রক্ষা করুন আপনার ক্রোধ
আপনার শাস্তি হতে। আপনি যদি এই কথাটা বলেন, রব্বানা সিফ আন্নাল আযাবা জাহান্নামা ইন্না আযাবা কানা গারামা, হে আমার রব, আপনি আমার কাছ থেকে জাহান্নামের আযাব দূরীভূত করুন, কেননা জাহান্নামের আযাব একেবারেই ধ্বংস, আমি তো ওইখানে গেলে একেবারে ধ্বংস হয়ে যাব। আপনি যদি এই কথাটা বলেন, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'আনার রাসূল ফাতুবনা মা'আশ শাহিদিন, হে আমার রব, আমরা ঈমান এনেছি, যা আপনি নাজিল করেছেন, এবং ঈমান এনেছি আপনার মনোনীত প্রেরিত রাসূলগণের উপর। সুতরাং আপনি আমাকে এই সমস্ত মনোনীত বান্দাদের সাথে আমার নামটা লিপিবদ্ধ করে দেন। আপনি যদি বলেন, রব্বানা লা তুজ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, ও আমার রব, হে আমার প্রভু, আপনি আমাকে এই যে সত্যর পথ আমি যে আপনাকে বললাম, ইহদিনা সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের পথ, এটা কিন্তু ইহদিনা সিরাতুল মুস্তাকিম কিন্তু সোজা পথ না, এটা হলো কোরআনের পথ। সোজা আরবি হলো ইয়াসির, আর সিরাতুল মুস্তাকিম ওয়াস্তাকিম, যেই পথটা সুদৃঢ়, যেই পথটা কি, যেই পথটা আপনাকে লিল্লাতি হিয়া আকওয়াম, একেবারে সত্য সঠিক একমাত্র রবের পথ কি করবেন, দেখাবেন। তখন আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতুল মুস্তাকিম, এটা হলো কোরআনের পথ। তো আপনি এই কথাগুলি 5 বার কেন, আমার তো সারাদিন বলতে মনে চায় ভাই। আর এই কথাগুলি আমি বলছি কিভাবে, যেখানে সালাত শব্দটার একটা অর্থ হলো দ্বিপাক্ষিক আলোচনা করা। দ্বিপাক্ষিক আলোচনা বলতে কি, দ্বিপাক্ষিক চাওয়া বলতে কি, মহান আল্লাহ বলছে তুমি আমার কাছে চাও দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ, চাও তুমি আমার কাছে জাহান্নামের এই কঠিনতম আগুন। কি বলো, রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিন আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমার রব, আমরা মানুষ, ভুল করাই আমাদের স্বভাব, আমরা ভুল করতে পারি। সুতরাং আমরা আমাদের নাফসের উপর কি করছি, জুলুম করেছি। আপনি যদি ক্ষমা না করুন তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, হে আমার রব, আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন আখিরাতের কল্যাণ। আপনি তো ওয়াহাব, আপনি তো একমাত্র দাতা, দেন আমাকে, এবং জাহান্নামের যে কঠিনতম আগুন আছে, আগুন থেকে বাঁচেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়া তুব আলাইনা মানে এই আমি আমল করছি, আপনি আমার আমল কি করুন, গ্রহণ করুন, কবুল করুন। আমার যা সমর্থ ছিল আমি করছি, আপনি কবুল করুন, গ্রহণ করুন। রব্বানা ওয়া বা'আস ফীহিম, এইভাবে আমরা কি বলবো,
রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আপনি আমাকে, হে আমাদের রব, আপনি এই মুসলিম সম্প্রদায়কে কবুল করুন, আপনি প্রোটেকশন দেন, আপনি একমাত্র প্রোটেকশন দাতা, আপনি সকল কিছু করুন, সেলফ দেন, আপনি একমাত্র সেলফ গার্ড, আপনি সেলফ গার্ড, আপনি সেলফ করুন, রক্ষা করুন। এখন আমরা যেটা বলি ও আরিনা মানাসিকানা, আপনি আমাকে দেখিয়ে দেন কিভাবে আপনার আমল করতে হবে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হে আমার রব, আপনি দেন আমাদের মধ্যে একজন রাসূল, একজন মেসেঞ্জার, যিনি আপনার পক্ষ থেকে মনোনীত হবে এবং আপনার আদেশ এবং নিষেধগুলি আমাদেরকে কী করবে, শোনাবে। আপনি আজিজুল হাকিম। সম্মানিত ভিউয়ার্স, এইভাবে আল্লাহর কাছে বলার 200 আয়াত আছে। আমরা এই আয়াতগুলি রেখে যা করছি তার জন্যে আজকে আমার এই ভাই কোনো মানে খুঁজে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? আপনি সুবহান রাব্বিয়াল আজিম বলছেন, কোথায় আছে কোরআনের এভাবে সুবহান রাব্বিয়াল আজিম? আপনি যা সুবহান রাব্বিয়াল আলা বলছেন, কোথায় আছে কোরআনের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা? আপনি গিয়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়তেছেন, কোথায় আছে কোরআনের মধ্যে এই সমস্ত কথাবার্তা? আপনি রুকুতে গিয়ে সিরা বলুন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি শরহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বলুন না আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। আপনি এই কথা যায় বলেন না, আনতা ওয়ালিয়ুনা, নিশ্চয়ই একমাত্র আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের অভিভাবক। আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের একমাত্র অভিভাবক। তাওয়াফানি মুসলিমাও ও আলহিকনি বিসসালিহিন, নিশ্চয় আপনি আমাকে তাওয়াফা, মৃত্যু দিবেন না বা মৃত্যু দেন, মৃত্যু দিবেন না, মৃত্যু দেন না, আপনি আমাকে মৃত্যু দেন, আপনি আমাকে মৃত্যু দিয়েন না যতক্ষণ পর্যন্ত না এই সমস্ত সালেহিনদের সাথে আমার নামটা লিপিবদ্ধ হবে। আরে মহান আল্লাহ তো বলছে তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে। তো আপনি দাঁড়িয়ে সেরা এভাবে দোয়া করলেন, দ্বিপাক্ষিক আলোচনা করলেন, আল্লাহ আপনাকে দিল, আপনি আল্লাহ থেকে নিলেন। এই কারণে তো আমরা সালাতে যাই, এই কারণে তো আমরা সালাতে যাই। এবং সালাতে যাওয়ার জন্য আল্লাহ যেটা তাগিদ করছেন, এই যে আল্লাহ এটাও বলছেন, এই যে কী বলেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কি লিখছেন, তুমি কি লক্ষ্য করো না যে আসমানসমূহ ও জমিনসমূহে যা আছে তারা এবং পাখিকুল সারিবদ্ধভাবে আল্লাহর তাসবিহ পাঠ করবে। প্রত্যেকে জেনে নিয়েছে তার সালাত ও তাসবিহ এর পদ্ধতি আল্লাহ হই একমাত্র ভালো জানেন, তারা যা করবে। তা আমি সালাতের মধ্যে যাই সেটা যা করব, যা বলবো, এটা তো আমার রবি ভালো জানেন, আমার রবি তো ভালো জানেন। তারপরে আসছি কি দেখুন, ফাইন হিবতুম ফারিজালান আও রুকবানান ফাইজা আমিনতুম ফাজকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। তুমি যখন কি থাকবে, রানিং অবস্থায় থাকবে, তখনও তুমি কি করবে, সালাত আদায় করে নেবে। সালাত আদায় করে নেওয়া মানে হলো কি, আল্লাহর কাছে আবেদন করা, আল্লাহর কাছে চাওয়া।
আশ্রয় নেওয়া, প্রশ্রয় নেওয়া। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আমি কারো উপরে সাধ্যের অতীত কোনো কিছু চাপিয়ে দেই না, বান্দা তাই পাবে সে যা। এরপর আসছে রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন কাবলিনা। হে আমার রব, আপনি আমাদের পূর্ববর্তী যে অত্যাচারী সম্প্রদায় ছিল তাদের উপর যেভাবে আপনি বোঝা চাপিয়ে দিয়েছেন, আমার উপর আপনি এভাবে বোঝা চাপিয়ে দেন না। নিশ্চয় আপনি একমাত্র আমার আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আপনি আমার গার্জিয়ান, আপনি তাদের কাছ থেকে আপনি এই সমস্ত কাফের মুশরিকদের থেকে আপনি কী করেন, আমাদেরকে বিজয়ী করুন। তবে আমরা এই কথাগুলি আমি কি করব, আমি চাবো যে এই সময়গুলির কথা আল্লাহ আমাকে বলছেন। 2 নম্বর সূরা আল বাকারা 87 নম্বর আয়াতের মধ্যে ফজরের কথা বলছেন। আবার 2 নম্বর সূরা আল বাকারার 87 নম্বর আয়াতের মধ্যে হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদ, আবিয়াদ আসওয়াদের কথা বলছেন। আবার 17 নম্বর সূরার মধ্যে যেটা বলছেন আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, তোমরা সালাতে দাঁড়াও দুলুকিশ শামস, সূর্য হেলে পড়ার পর থেকে গাসাকিল লাইল, গভীর অন্ধকার রাত্র। তাহলে এখানে আমি গভীর অন্ধকার রাত্রে দাঁড়াবো, আবার সূর্য হেলে পড়ার সময় দাঁড়াবো। 30 নম্বর সূরার 18 নম্বর আয়াত অনুযায়ী এইখানে জুহর আসছে, আসর আসছে। আবার হাত্তা ইজা বালাগা মাগরিবাস শামস, মাগরিবের সময় আল্লাহর কাছে দাঁড়াবো, দাঁড়িয়ে সেরে আমরা আমাদের প্রার্থনার কথা বলবো। আমাদের যে প্রার্থনা আছে, যে প্রার্থনা করব আল্লাহর কাছে, কি প্রার্থনা করব? আমি তো ভিডিও যায় বলতে পারি, আল্লাহর তাসবিহ তো যায় পড়তে পারি, আছে না তাসবিহ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। উনি হাইয়ুল কাইয়ুম, উনি আজিজুল হাকিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বিয়াদিহিল মুলক ওহু আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় এই মুলকের মালিক আল্লাহ, তার হাতে আছে এই মুলকের সমস্ত কিছু চাবিকাঠি, তিনি হলেন একমাত্র শক্তির আধার। আমি এই তাসবিহগুলি পড়তে পারি না, আমি এই তাসবিহগুলি সেজদায় পড়ব, রুকুতে পড়ব, কিন্তু আপনি যে পড়ছেন এগুলি কোথায় আছে? এই কারণে তো আজকে নাস্তিকরা এগুলি করে, যে আমরা প্রতিদিন যে 6টা টাইম, যে 6টা টাইম আসছে, কে আসছে? গাসাকিল লাইল, ফজর, জুহর, জুহর শব্দ আসছে। গাসাকিল লাইল কই আসছে? 17:78, ফজর আসছে 2:87, এবং জুহর আসর আসছে কোথায়? 30:18, এবং ফজরও আসছে, আবার মাগরিবও আসছে। আকিমুস সালাতা তরাফা ইন্না হারি ও জুলাফা মিনাল লাইল, দিনের 2 প্রান্ত ফজর এবং মাগরিব। আবার গাসাকিল লাইল কয়টা অক্ত পাইলেন? ফজর, জুহর, মাগরিব, আবার 12 নম্বর সূরা 16 নম্বর আয়াতের মধ্যে ঈশা শব্দটা আসছে। 24-61-তে 58-তে আসছে। এখানে ঈশা আসছে, জুহর আসছে, ফজর আসছে, ফজরের আগে, ঈশার পরে, জুহরের আগে, আবার আসরের পরে, আবার 18 সিয়ারেতে হাত্তা ইজা বালাগা মাগরিবাস শামস, মাগরিবও আসছে। তাহলে 6টা টাইম আল্লাহ কি আমরা, এটা তো আল্লাহর কাছ থেকে আমাদের জন্য মহা বিরাট এক সুযোগ। আমি আপনাকে বলি শুনুন, পৃথিবীতে এমন একজন বাদশা আছে, মানে যিনি এই টপিকটা করছেন, যেই ভদ্রলোক এই টপিকটা করছেন, যে আমি
প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করার মানে খুঁজে পাই না। আবার প্রতিদিন প্রতি বছর এই ব্যাপারে যেহেতু মনে আসছে একটা কথা বলে নেই, মহান আল্লাহ আল কোরআনের মধ্যে বলছেন অকুলু ওয়াশরাবু, তোমরা হাও পান করো, কিন্তু সারা জিন্দিগি ভর হেতে হবে এই কথা কিন্তু আল্লাহ বলে নাই। কিন্তু সারা জিন্দিগি ভর পান করতে হবে এই কথা কিন্তু আল্লাহ বলে নাই। যখনই মনে চাচ্ছে তখনই আমরা আল্লাহর এই নিয়ামত কি করছি, খাইতেছি। যখনই আমাদের কি করছে মনে চাচ্ছে তখনই আমরা আল্লাহর এই নিয়ামত খাইতেছি। কিন্তু আল্লাহ 15 নম্বর সূরা লাস্টে যেটা বলছেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি আমল করতে থাকো তোমার মৃত্যুর জ্ঞান আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। তাহলে আল্লাহ আকিমুস সালাত অথবা ইউকিমুস সালাত বলছেন, আছে না? আচ্ছা, তো সালাত শব্দটা আছে, তো এইখানে আল্লাহ বলছেন এবং টাইমগুলি উল্লেখ করে দিয়েছেন 5 বার। এই 5টা 6টা টাইম উল্লেখ করে দিয়েছেন, কিন্তু 6টা 5টা টাইম কিন্তু আল্লাহ খাবার জন্য উল্লেখ করেন না। এই ভদ্রলোক কিন্তু 4-5 বার খাচ্ছে, সারা জিন্দিগি ভর খাচ্ছে। কই ভাই, কোরআনের কোন সূরার কোন আয়াতের মধ্যে আপনাকে বলছে সারা জিন্দিগি ভর খেতে? নিয়ে আসেন তো দেখি। বলে নাই তো, কেন আপনি সারা জিন্দিগি ভর খাচ্ছেন? আল্লাহ তো মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে বলছেন, আমল করতে বলছেন। আপনাকে কোথায় কোন সূরার কোন আয়াতের মধ্যে বলছেন তুমি খাও? বলেন নাই তো। তা আপনি করছেন কিসের জন্য? আপনি মানে খুঁজে পাবেন কিসের? কীভাবে? আপনার অন্তর তো আল্লাহ কি করছে, হাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম। আপনার সব কিছু তো আল্লাহ কি করছেন, মোহর মেনে দিয়েছেন। মোহর কিন্তু মারছেন এই কারণে আল্লাহ কিন্তু বলছেন, যারা আমার কাছে হিদায়াত চাই আমি তাদেরকে হিদায়াত দেব, অবশ্যই দেব। কিন্তু যারা গুমরাহির পথ বেছে নেই, আর আমি জানি সে গুমরাহির পথটা বেছে নিয়েছে, সুতরাং আমি জেনে শুনে তাকে কী করছি, বিভ্রান্তিতে ফেলে দিয়েছি। ওই যে 4 নম্বর সূরা নিসার 113 নম্বর আয়াতের মধ্যে আসছে না, 115 নম্বর আয়াতের মধ্যে আসছে, সত্যটা জানার পর যে বিমোহতা অবলম্বন করে আমি তার গুমরাহির পথটা কী করি, প্রশস্ত করে দিই, আর অচিরেই তাকে মৃত্যু দেই এবং এমন এক জাহান্নামের মধ্যে তাকে কী করি, নিক্ষেপ করি, একেবারে ধ্বংস। তো আমরা কোরআনের মধ্যে সম্মানিত ভিউয়ার্স এই কথাগুলি পাচ্ছি যে এইভাবে আমরা কি করব, আল্লাহর কাছে চাবো। আজকে এই জামানার আলেম আপনাকে আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, কি বলে জানেন ভাই, এত কিছু জানার আপনার দরকার নেই, আপনি এত কিছু জানার আপনার কি নাই, দরকার নেই। আপনি শুধু কয়েকটি সূরা আপনি জানেন, কয়েকটি সূরা আপনি কি করেন জানেন, তাও আবার অর্থ জানাতে না বলছেন। অথচ আল্লাহ কি বলছেন, তারা যেন এই কিতাবটা সত্যসহ বুঝে বুঝে পাঠ করে। অথচ 2-146 এই যে 6 নম্বর সূরার যে আয়াত আছে 20 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযিনা আতাইনা হুমুল কিতাবা ইয়ারিফুনা হুম কামা ইয়ারিফুনা আবনা আহুম, এই কিতাবটা তারা এমনভাবে চিনবে, এমনভাবে জানবে যেমনভাবে তারা তাদের ছেলে সন্তানদেরকে কী করছেন, জানছেন। তো আমি বলতেছিলাম যে ভদ্রলোক বলছেন যে কি মানে আছে প্রতিদিন 5 বার 6 বার সালাতে গিয়ে বলার। আমি বলি ভাই, আমার রব মহান বিদায় উনি আমাদেরকে 5 বার 6 বার চাইতে বলছেন, কিন্তু আপনি আমাকে এমন একজন বাদশা দেখান তো, আমার অভাব অনটনের কারণে আমি তার কাছে প্রতিদিন সারা জিন্দিগি ভর যায় সে প্রতিদিন 5 থেকে 6 বার চাবো, কোনো কাজ করব না, দেন তো আনে আসিনি, আপনি দিবেননি। আরে আমার রব তো এই সুযোগ দিছেন, আমার রব তো এই সুযোগ দিছেন। আমি জানি না এই ভদ্রলোকের কাছে বা এই ভদ্রলোকের কোনো অনুসারীদের কাছে আমার এই কথাগুলি যাবে কি না, আর গেলেও তার কর্ণ যেহেতু আল্লাহ কী করছেন, এই যে 17 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন না, হে নবী তুমি যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করো আমি কি করি, তার এবং তোমার মাঝে বিশাল এক হিজাব বা মাস্তুর হিজাব কি করি, ফিট করে দেই, ফলে সে তা থেকে কিছুই নিতে পারে না। কিন্তু কিছুই নিতে পারে না, পারবেন না আপনি নিতে। কেন? আপনার সিদ্ধান্ত আল্লাহর দরবারে হয়েই আছে। আর মহান আল্লাহ 6 নম্বর সূরা 122 নম্বর আয়াতের মধ্যে বলছে তো, আমান কানা মাইতা, ওই তো মৃত, সে তো মৃত। তো মৃত ব্যক্তি কী নিবে বলুন তো দেখি? আপনি কোনো মৃত ব্যক্তিকে দিয়ে কোনো কাজ করতে পারছেন? কোনো দিন কোনো কোর্টে বা হাজিরা দিতে পারছেন? আপনি তো ব্যারিস্টারি করেন, উকিলাতি করেন, তাও আবার আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানির মতন দেশের মধ্যে। আপনি কী নেবেন বলুন? মহান আল্লাহ যেটা বললেন এই 18-27, 29-45,
তোমরা পাঠ করো, অবশ্যই তোমার রবের পক্ষ থেকে কিতাবের মধ্যে যা ওহী করা হয়েছে তা থেকে। তাহলে কি হবে? ইন্না সলাতা তানহা, এই যে তানহার ফাইল হইল, তানহার গার্জিয়ান হইল সালাত। নিশ্চয় সালাতই তোমাকে কি করবে? আনিল ফাহশা ওয়াল মুনকার, এই সালাতগুলি থেকে তোমাকে কি করবে? এই কাজগুলি তোমাকে বিরত রাখবে। তাহলে আমি কি এই কথা আল্লাহর কাছে যাই বলতে পারি না? আমি কি আল্লাহর কাছে এই ব্যাপারে যাই বলতে পারি না? রব্বানা আমান্না, হে আমার রব, আমরা ঈমান এনেছি যা আপনি কি করছেন? নাজিল করেছেন। অথবা আমরা যদি আল্লাহ যে বলছেন 3 নম্বর সূরার 191 থেকে 194 পর্যন্ত, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান এবং জমিনের মাবুদ, জমিনের সৃষ্টিকর্তা, জমিনের মালিক একমাত্র আল্লাহ। এরপরে আমরা এইভাবে কোরআনের যে আয়াতগুলি আছে সম্পূর্ণ আয়াতগুলিকে আমরা পাঠ করতে পারি না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খাইর। হে আমার রব, আপনার হাতেই তো রয়েছে বান্দার জন্য সমস্ত কল্যাণ। আপনি আমাকে কি করুন? এই মুলকের মধ্যে সম্মান দান করুন। আপনি সম্মান নেওয়ার মালিক, আপনি সম্মান দেওয়ার মালিক। আপনি তো জীবিত করেন, আপনি তো আবার মৃত করেন। আপনি তো জীবিত, তো মৃতের ভিতরে কী করেন? প্রবেশ করান। আবার মৃতকে জীবিতের ভিতরে প্রবেশ করান। সব কিছু তো আপনি করেন। আপনি আমাদেরকে ক্ষমা করুন। আমি কি এইভাবে আল্লাহর কাছে যে বলতে পারি না? আমি কি যে সালামুন আলা মুহাম্মদ, যারা নবী রাসূল আসছেন তাদের কি বলতে পারি না? আমি কি রবের জন্য বলতে পারি না আলহামদুলিল্লাহ হি ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযী, আলহামদুলিল্লাহি আস্তফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযী, নিশ্চয় সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য এবং তার মনোনীত বান্দাদের উপর শান্তি ও নিরাপত্তা বর্ষিত হোক। সম্মানিত ভিউয়ার্স, মনে যদি কিছু না করেন বলি, আমি টপিকটা বড় করব না, বললে সারা দিন বলা যাবে। কেন? কোরআনের আয়াতের কোনো শেষ নেই। তো এইভাবে আমরা আল কোরআন ভিত্তিক মহান আল্লাহর কাছে চাবো। উনি আমাদেরকে চাওয়ার অনুমতি দিয়েছেন। আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহ আমাদেরকে চাওয়ার জন্য কি করছেন? অনুমতি দিচ্ছেন। বিশাল আয়াত আছে, এখানে অনেক আয়াত আছে, কিন্তু আমরা এগুলি তো পড়ি না, আমরা পড়তে চাই না। তো এখন যেমন আপনি 39 নম্বর সূরার যে 67-68 নম্বর আয়াত আসছে, অসুবহানাল্লাহি, এনে আসছে রব্বিয়াল আলামিন, নিশ্চয় আমার রব মহান, উনি সকল কিছুর যে মালিক। তো এইখানে আমরা এই যে যেমন ধরেন 36-এর যে 180-তে যে ইয়াটা আসছে, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, পুত পবিত্র আমার রব, তিনি সম্মানিত ও পুত পবিত্র যা তার বর্ণনা করতে থাকে। এরপরে যেটা আসছে ওয়াসালামুন আলাল মুরসালিন, সমস্ত নবীদের ওপর তার শান্তি ও নিরাপত্তা বর্ষিত হোক। এরপরে আমি বলতে পারি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, পড়তে পারি না? অবশ্যই পড়তে পারি। আবার সাথের যে 23 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, রব্বানা জলামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা জুলুম করেছি, আমাদেরকে ক্ষমা করুন, আপনি ক্ষমা না করলে আমরা ধ্বংস হয়ে যাব। এই কথাকে আমরা পড়তে পারি না? তারপরে আপনার 2 নম্বর সূরা আল বাকারার 255 নম্বর আয়াত যেটা আসছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম
ওমা খালফাহুম ওয়ালায়ু হিতুনা বিশাইইন, আমরা এগুলি পড়তে পারি না, বিশাইইন মা ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসিয়াহ কুরসি হুসামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তাকে তন্দ্রা ও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। কে আছে এমন যে তার সামনে তার অনুমতি ছাড়া কি করবে, কথা বলবে? আল্লাহ তা গ্রহণ করবেন। তার দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু আছে তা তোমরা জানো না, তিনি জানেন। তার জ্ঞান সীমা থেকে তোমরা কোনো কিছুই পরিবেষ্টনকারিতে করতে পারো না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তার সিংহাসন আরশ এবং জমিনের সম্পূর্ণটা মিলিয়া তিনি আজিজুল হাকিম। তারপরে 3 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছি আমি, এটা তো বলছি। এরপরে দেখুন আরও যে আয়াতগুলি আছে, এই আয়াতগুলি পড়তে হবে না। 59 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে হুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। এগুলিকে আমরা পড়তে পারি না। তিনি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, হ্যাঁ সৃজনকারী, উদ্ভাবক, রূপকদাতা, উত্তম নাম সমূহ তারই। আকাশসমূহ জমিনসমূহে যা কিছু আছে সবই তার। পুত পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়। এগুলি আমরা বললে না, তার প্রশংসা করলে না, সে আমাদেরকে দিবে। এগুলি বলার জন্য আমি সালাতে যাবো। আল্লাহ আমার বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। তারপরে এইভাবে আমরা কোরআনের আয়াতগুলি সম্বন্ধে 400 আয়াত আছে আল্লাহর কাছে চাওয়া এবং এই সালাত সংক্রান্ত আয়াত আছে। তো আমি আর কয়টা আয়াত বললাম এটার মধ্যে, তাড়াহুড়া করে আমি যা আমার ইনস্ট্যান্ট যা মনে আসছে তা বলছি। এইভাবে আমরা সারা দিন মহান আল্লাহর কাছে আমার মৃত্যু আসার আগ পর্যন্ত কী করবো, চাবো। কিন্তু এই সমস্ত নাস্তিক, এই সমস্ত আল্লাহ বিরোধী, আল কোরআন বিরোধী মানুষের কাছ থেকে কোনো জ্ঞান নেওয়ার আমরা চেষ্টা করব না। সমস্ত জ্ঞান এই কোরআনের মধ্যে আছে। মহান আল্লাহ বলে দিছেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, বলো সমস্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, সমস্ত আয়াত একমাত্র আল্লাহর কাছে। এতে এই কথাগুলি আছে। আপনি 68 নম্বর সূরার 26 নম্বর আয়াত দেখুন, আবার এই 43-এর 46-এর 23-26 নম্বর আয়াত দেখুন, আছে, এগুলি আছে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই আশা, এই প্রত্যাশাই আজকে এই টপিকটা শেষ করব। সালামুন আলাইকুম, তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।